গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। চলো তাড়াতাড়ি রেডি হতে হবে। কোথায় যাবে তুমি আজকে? We're going. We're going. We're going. You are excited for today? তুমি আজকে excited? We're going surprise. We're going surprise, yes. চলো তাড়াতাড়ি খেয়ে নাও। Good? Thank you. গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের এখানে টেম্পারেচার এখনো লো, আজ কাল মাইনাসে যাবে, তারপর পরশু দিন থেকে বেটার হওয়া শুরু হবে। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, ছেলের আজকে স্কুল আছে, আরও স্কুল থাকলে সকালবেলা তাড়াহুড়ো লেগে যায়। এখন ওর লাঞ্চের প্রিপারেশন করছি। লাঞ্চ বলতে বাড়িতে এসেই ও লাঞ্চ করে, কিন্তু তাও আর কি দুবার ওদের একটা লাঞ্চ ব্রেক স্ন্যাক্স ব্রেক হয়, তো একটু খাবার টুকটাক দিয়ে দিই। আর সকালবেলা তাকে বললে হবে না যে স্কুল যাচ্ছি, সারপ্রাইজ আছে, তো স্কুলে গিয়ে বলবো টাডা, অনেক কিছু করতে হয়। আর প্রীতিও গেছে কলেজে, আজকে অনেক আর্লি ওকে যেতে হয়েছে। এটা হচ্ছে ছেলের পিনাট বাটার স্যান্ডউইচ, স্যান্ডউইচ এরকমই বলেও। তিনি এখন বাথরুমের কাজ সারছেন আর আমি ওনার লাঞ্চ প্যাক করছি। তার সবকিছুই হচ্ছে স্পাইডারম্যান, তার ব্যাকপ্যাক, জলের বোতল, এরকম বাইট বাইট করে দিলে আর কি ও ভালো খেয়ে নেয়। ওনার ন্যাপ ম্যাটও হচ্ছে স্পাইডারম্যান। আমাদের বুড়ো রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডে, তো বুড়ো হোয়াইটও পরেছে, ব্ল্যাকও পরেছে। সারপ্রাইজ, ইয়েস, টুডে ইজ আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডে। Yes. চলো জ্যাকেট পরে নাও, বাইরে তো ঠান্ডা। চলে আসো। দৌড়াদৌড়ি লেগে যায় সকাল সকাল। খুব সুন্দর রোদ্দুর উঠেছে সকাল সকাল, আর বাইরে ভালোই ঠান্ডা আছে। Left and right. What are you doing? Left and right, what are you doing? Only left and গাড়িটা গ্যারেজ দিয়ে বেরোচ্ছিল না, লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট বলছে। হোয়াট আর ইউ ডুইং লেফট এন্ড রাইট, লেফট এন্ড রাইট, টু মাচ। এই সান এসে গেছে আবার। এ বাবা, বুড়ো সান মুখে লাগছে বলে তাই ছেলে চিৎকার করছে। আর Left. বাবা কি গান গাইলে? Hey son, listen to me. You are my love, জানো তুমি। টাটা। কি বাবা কি করছে? সানকে জিভ ভাঙাচ্ছে। বাবা সানকে বাই বাই করে দিচ্ছি। চলো কাম অন, বাবা সান, বাবা। He's walking. He's walking. ছেলেকে ছেড়ে এসে চাটা নিয়ে একটু 2 সেকেন্ড আর কি বসেছিলাম। বিস্কুটের বাহার, 2 সেকেন্ড যে 2 ঘন্টা কখন হয়ে যায় বোঝাই যায় না। সকাল থেকে ঝড় বয়ে যায়, তো ফাইনালি এখন উঠেছি। এখন রান্না বান্নাটা সারবো। রাত্রে আমি চিকেন ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আজকে দুবেলা লাঞ্চে চিকেনই হবে। চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম একটুখানি তেল, একটুখানি গুঁড়ো মশলা আর সল্ট দিয়ে। আর এখন আমি ঘিয়েই বানাবো চিকেনটা। একটুখানি কাজু ভেজে নেব, ভেজে এবারে এটা তুলে দেব, দিয়ে এর মধ্যে পেঁয়াজটাকে ভাজবো। এই যে হালকা ভাজা হয়ে এসেছে, এখন এটাকে তুলে দেবো, দিয়ে এই ঘিতেই পেঁয়াজটাকেও ভেজে নেবো।
পেঁয়াজটার মধ্যে একটু সল্ট দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি মজে যায় পেঁয়াজটা। আগের দিন মার্চ থেকে একটা মাশরুম এনেছিলাম, তখন নবকে বলেছিলাম যে এটা নিয়ে যাই, আমি স্যুপ বানিয়ে খাওয়াও, এত ঠান্ডা পড়েছে তো এখানে এই সপ্তাহে ভীষণ ঠান্ডা পড়েছে, ঠিক আছে, ভোলেনি। আমি এখন বলছি কি স্যুপ ইতিহাস হয়ে গেছে, আমি বলছি কি এই মাশরুমটা তো বানিয়ে খেয়ে নিতে হবে, এটা নষ্ট হয়ে যাবে, এয়ার ফ্রায়ারে দিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে। বলছি কি কেন স্যুপটা বানাবি না, ওটা ইতিহাস হয়ে গেল। আচ্ছা শোন, তুই না একটা ওই সেদিন টেসলাতে গেলাম, একটা রোবট ছিল, ওটা দেখায়নি তোমাদেরকে, একটা রোবট মানে ওরা রেখে দিয়েছে, বাট ওটা নাকি ওরা লঞ্চ করবে না, করে দিয়েছে, লঞ্চ করেনি মনে হয়, ঠিক আছে। ওই রোবট তোমার সব কথা শুনবে, সব কাজ করবে। আমি বলছি তুই ফার্স্ট লঞ্চ করলে ওটাই একটা কিনে নে, ওটাই বেটার। বলছে কি বললি তারপরে, রোবট লঞ্চ মানে রোবট যদি নিয়ে আসি কি বললি? সবসময় তোমাকে আসবে সঞ্চিতা, আই ক্যান হেল্প ইউ, মে আই হেল্প ইউ বলে এরকম করে তোমাকে হেল্প করতে আসবে, তাহলে তুমি আমাকে মিস করবে। ওকে নাকি আমি মিস করবো, তখন তো রোবটই সব করে দেবে। না, বিকজ তোমার তো এখন যেমন আমি তোমাকে হেল্প করতে চলে আসি। ও মানে রোবট হেল্প করবে আর তোমাকে মিস করে যাবো? ইয়েস। কথা ভাবো। মাশরুম কবে রান্না হবে আমি ঠিক জানি না। এখন আপাতত চিকেন হচ্ছে আর পেঁয়াজটা হালকা মজে গেছে। এখন আমি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি পেস্ট হবে, ওই জন্য এরকম রাফলি চপ করেছি। এটা হয়ে গেছে, এটা এখন ঠান্ডা করে পেস্ট হবে। কাজুগুলো যে ভেজে তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে পেস্ট করে নেবো। চিকেনটা ম্যারিনেশনের সময় তো তেল দিয়েছিলাম অল্প, তো এখন এই ঘি দিয়ে দিলাম এর মধ্যেই এখন এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষাতে হবে। এখানে আমি 2 চামচ মতন দই নিয়ে নিয়েছি, একটু জল দিয়েছিলাম বলে পাতলা হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে আর ধনের গুঁড়ো অ্যাড করব। জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দইটা আর কি মিশিয়ে নেবো। চিকেনটা ম্যারিনেশনের সময় যেরকমটা বললাম যে গুঁড়ো মশলা দিয়েছিলাম, ওটাও কিন্তু জিরে ধনের গুঁড়ো আর কি রোস্ট করে গুঁড়ো করা থাকে বাড়িতে, সেটাই দিয়েছিলাম। আর এটার মধ্যে যে কেনা জিরে ধনের গুঁড়ো পাওয়া যায় সেটাই দিলাম। প্রতি বাড়ি দেখবে একঘেয়ে ওই চিকেন কষা হয়ে যায়, তো আজকে একটুখানি অন্যরকম ভাবে আর কি বানানোর চেষ্টা করছি চিকেনটাকে। আর প্রীতি বাড়ি আসছে, ও এসেই লাঞ্চ করবে, আজকে আর ওকে লাঞ্চ দিইনি, আজকে অনেক আর্লিও গেছিল। আজকেও যেমন একটাই ক্লাস মনে হয় ছিল, তো এখন চলে আসছে। ইউজুয়ালি ও প্রত্যেকটা সেমিস্টারেই না 1-2 ক্লাস অনলাইনে করে না, আর কলেজে যেতে হয় না, সেই দিন ম্যানেজ করে না এরকম করে যদি একটা ক্লাস থাকে। বাট এই সেমিস্টারে প্রত্যেকটা ক্লাসের জন্যই ওকে যেতে হবে। আর বাড়ি থেকে কলেজটা প্রায় 50 মিনিটস আর কি ড্রাইভ আছে, ট্রাফিক থাকলে একটু তো টাইম লেগে যায়। উইকে এখন আর কি প্রতিদিনই কলেজ যাও, স্যাটারডে সানডে বাইরে কাজ করে, তাই আমি বলেছি সানডে করে ছুটি নিয়ে নে, স্যাটারডে করে পর, কারণ একটা দিন তো রেস্টের জন্য লাগে। আর তার মধ্যে আবার 2 দিন কলেজে যায় সারা দিনের জন্য, যেমন কালকেই তো গতকালকেই সকালবেলায় 7:30 পৌনে 8টার সময় বেরিয়েছে, রাত্রিবেলা 8:30টার সময় বাড়ি ঢুকেছে, তো একটু চাপ হয়ে যায়। বাট এই আর তো কটা দিন। চিকেনটা ঘি দিয়ে বানাচ্ছে তো ওই জন্য খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, বাট ফুটে এসেছে। এখন আমি পেঁয়াজ আর যে কাজুর পেস্টটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সল্ট আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, ওই জন্য এখন সামান্য বুঝে দিতে হবে, লাগলে পরে দেওয়া যাবে আরো। বলতে বলতে প্রীতি চলে এসেছে। আর এই শীতকালে
আইস দিয়ে জল খাওয়াটা কি অবস্থা? What you cooking? চিকেন বলতে বলতে চলে এসেছে, দেখো উকি দিচ্ছে, দেখো এসে। পড়াশোনা কেমন চলছে? হোমওয়ার্ক করতে হবে। ঠান্ডা কিরম বাইরে? চিকেনটা ভালোভাবে ফুটে এসেছে, একটু তেলও বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দইটা দিয়ে দেবো। ছেলের খাবারটাও এখানে বসিয়ে দিয়েছি, ওকে ওই রান্না করতে করতে আনতে যাওয়ার টাইমও হয়ে যাবে। চিকেনটা হয়ে এসেছে, নামানোর আগে আমি একটুখানি কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই হয়ে যায় আমার চিকেন। আর প্রীতিও বসে রয়েছে লাঞ্চ করবে বলে, সেই সকাল সকাল গেছে তো কলেজে, খিদে পেয়ে গেছে। প্রীতি ভাত নিচ্ছে, দেখো। আমি বেশি খেতে চাই না, it's too early to eat. এখন 12:30 বাজে, যদিও বা যেহেতু ওই অত সকালে আর্লি উঠে গেলে, আর আজকে তো আমি কোনো লাঞ্চ টাঞ্চ কিছু দিয়ে দিইনি। তো তুমি ভুলে গেছো? বাবা বলছে ভুলে গেছি। হ্যাঁ, মার কথা কখনো মনে রেখেছিস তুই? না না না, এরকম বললে হবে না। হ্যাঁ, আর সকালে ব্রেকফাস্ট তো কিছুই মনে হয় না করেছিস। না, আমার অত টাইম ছিল না। এখন ডাইরেক্ট একদম লাঞ্চ করে নিয়ে ব্রাঞ্চ আর কি বলতে পারো। 12:30, হ্যাঁ 12:30 বাজে। 12:30 বাজেনি এখনো, বাট আমার রান্না হয়ে গেল, ঝটাঝটি হয়ে গেছে। একটু যেরকম বললাম অন্য রকমের বানালাম চিকেনটা, দেখতে অসাধারণ হয়েছে, ঝালও হয়েছে মোটামুটি, কাঁচা লঙ্কাগুলো ঝাল ছিল। আর বেশি কিছু আর কি মানে দিলাম না, মানে মশলাপাতিও আর কিচ্ছু না, এই প্লেন। আর রাইস তো বানানোই রয়েছে, এই দিয়ে আজকে লাঞ্চ হবে। মানে আজকে একটুখানি আমার রিল্যাক্সের ডে। ছেলেকে আস্তে ধীরেই আনতে যাব, ওর 2টোর সময় ছুটি। তো পার্সোনালি আমার অত বড় বনি পিস আর লাইক হাড্ডি পিস এরকম চাঙ্কি পিস ভালো লাগে না। প্রীতির অ্যাকচুয়ালি চিকেনই ভালো লাগে না। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি চিকেনই ভালো লাগে না, বাট আমার এরকম ছোট ছোট পিস নিয়ে আমি এটা এনজয় করতে পারবো। ওই জন্য একটুখানি অন্য রকমের বানানো। আর অ্যাকচুয়ালি নভরও আগে চিকেন ভালো লাগতো না, কিন্তু এখন চিকেনের প্রোটিনটাই ও নিতে পারে, ঠিক আছে, মানে প্রোটিন তো খেতে হবে, ওর যা ডায়েট চলছে ওই জন্য চিকেনটা একটু বেশি আনা হয়। ওই জন্য আমি ভাবলাম যে একটু অন্যভাবে বানাই, তাহলে যদি। তাও অনেক নিচ্ছি। থ্যাংক ইউ। আপনি খেয়ে বলুন কিরকম হয়েছে। অফকোর্স বলবো, কেন বলবো না আমি। মা খুব ভালো হয়েছে খাবার। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। বলছে কি সারাদিন তো তুমিই টিভি দেখতে থাকো, টিভিটা এখন আমার, রিমোটটা। একটু দেখছি, তোমরা এই সিনটা জীবনে দেখোনি, বাট আমি আজকে স্কুইড গেমস দেখছি, বসে আমার টিভিটা এনজয় করছি। আমি মাকেও বলেছি যে আমার রুমে একটা টিভি চাই। হ্যাঁ, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, বিকজ এমনিতেই আমি নিচে আসি না, সো টিভি অ্যাড করলেও তাও সেমই অবস্থা না। এক্স্যাক্টলি, এমনিতেই তোমার পাত্তা পাওয়া যায় না, নিচে ডেকে ডেকে আমার গলা পুরো শুকিয়ে যায় ডাকতে ডাকতেই ওপর থেকে। হ্যাঁ, তাই রিয়ালিটিটাও বলো যে আমাদের যদি 3 জনেরই উইল থাকতো, উই উড অল ওয়ান্ট আওয়ার ওন টিভিস। তুইও শো ফ্রিক, ওরও শো ফ্রিক, আই এম অলসো। সবারই আলাদা আলাদা শো। আর বেবি তো আরো ওই আর একজন আছে। হ্যাঁ, কিন্তু ও প্রীতি বলে কি আমার রুমে একটা টিভি দিতে পারবে? ওই রুমে যদি আমি টিভি দিই না, তাহলে আর প্রীতির পাত্তা যেইটুকুনি দেখা যাচ্ছে আর দেখা যাবে না। আর I think I deserve a TV. ডিজার্ভ ইট। পড়াশোনা করো, পড়াশোনা ফিনিশ হোক, তারপরে দেখছি জব টপ পাওয়ার পরে। তখন তো আমি নিজেই টিভি কিনে নেব। তখন ঠিক আছে, সে দেখা যাবে। না, সে দেখতে চাই। বলছি কি তখন তো আমি নিজেই কিনে নিতে পারবো, মানে তুমি এখন কিনে দাও, মানে I want the TV now. খাবারটা কিরকম আছে সেটা আগে বল। খাবার তো ভালোই অলওয়েজ, সেটা লোকে জানে, বাট আমি আমার টিভির জন্য একটু বলছি। দেখেছো? আর এখন টিভিতে কি দেখছি সেটা? স্কুইড গেম দেখছি, সিজন 1টা খুব ভালো ছিল। আমি দেখিনি, ওই নব দেখে মাঝে মধ্যে, একটু ওর সাথে হয়তো কাজ করতে করতে দেখলাম। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? আমাদের মাস্টার শেফও চলে এসেছেন তদন্ত করতে। হ্যাঁ, অন্যরকম বানিয়েছো, কিন্তু খুব ভালো বানিয়েছো। হ্যাঁ,
রেসিপি আবার ভুলে যেতে পারি, পরের বার যদি বলো যে এরকম সেম বানাও বলতে পারবো না, তাহলে আমাকে নিজের ব্লগ নিজে দেখতে হবে। ও বলছে কি প্র্যাকটিসে থাকতে, দেখেছো কি টাউটার। বাইরে আজকে তো খুব সুন্দরই রোদ্দুর উঠেছে, একদম ঝলমলে দিন। সকালবেলা তো ছেলেই সান 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 করেই চিৎকার করছিল, যাই আমি ওকে নিয়ে আসি। খাবার দাবার তো সব রেডি আছে, একটু ভাত রয়েছে আর একটু টুকটাক খাবার পুরনো রয়েছে, সেগুলো নব গরম করতে থাকো, আমি গিয়ে ছেলেটাকে নিয়ে আসি। সকাল থেকে ছেলেকে দিয়ে এসে ঘর একদম শান্ত ছিল, এখন তোকে নিয়ে আসলেই আর কি তোড়ঝোড় শুরু হয়ে যাবে। মানে একটার পর একটা বাড়িতে আসলেই বিজি, স্নান করা, ওকে খাওয়া, ওর খাবার টাবার আমি রেডি করেই সবসময় যাই ওকে পিক করতে, কারণ এসেই ওকে খিদে পেয়ে যায় তো ভাত খাওয়াই, তারপরে স্নান টান করানো, আমাদেরও লাঞ্চের টাইম হয়ে যায়। সকালের কথা তোর এখনো মনে আছে? বেরিয়েই বলছে গো ওয়ে সান, বলছে সান ইজ চেসিং নাকি ওকে। চল চলো 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 চলে আয়, চল। দেখেছ ছুটি হয়ে গেছে, খেলা ফিনিশ হচ্ছে না। চলো, হাওয়া দিচ্ছে বাইরে। বাই বাই। আজকে তো বেশ মজাতেই আছিস দেখছি। হ্যাঁ, তোর কিরকম দিন কিরকম কেটেছে আজকে? ভালো কেটেছে? বাড়ি যেতে চাস না? স্কুলেই থাকবি? হ্যাঁ চল, বাবা মিস করছে, চল চলে আয়। দেখেছো? ইউ আর হাংরি? Are you hungry? Yes, I am hungry. Let's go. পাকাটা বললি না কিরকম দিন কেটেছে তোর আজকে? ভালো কেটেছে? হ্যাঁ দেখেছো, হাব ভাব দেখো। নিংলা রে নিংলা, নিংলা বুড়া বুডু 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 বুডু। এটা কি এরকম দাঁড়ি? সব কি করেছে সেগুলো এখন দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এটা? কি what is this? Polar bear. Polar bear. Oh, okay. আজকে হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক ডে ছিল, সবাই দেখছি হোয়াইট এন্ড ব্ল্যাক পরে গেছে। Yes. Maybe it's a fish. What is this? I'm not put the lion. Oh, lion. Oh. সবাই দাঁড়িয়ে গেছে দেখতে যে কি করেছে বুড়ো আজকে পড়াশোনায়। কি করেছে এটা? Polar bear. Polar bear. স্কুল থেকে বেরিয়েও করছে গো সান গো অ্যাওয়ে গো অ্যাওয়ে। তাই বলেছিস গো সান? হ্যাঁ বলছে দেখো আমাকে চেসিং করছে, চেসিং হি সেড চেসিং মি। Chasing? Sun chasing you? Okay, we'll check if moon chasing you or not. Love, love. Okay? ওই দেখো সবাই চলে এসেছে লাভ নিতে, লাভ দিতে। উপরে আসবে না তাহলে। কিরকম বিহেভিয়ার বুড়ো এটা? কিরকম বিহেভিয়ার করলি তুই? Too bad. I'm so sad. ও দিদি স্যাড হয়ে চলে যাচ্ছে, দিদি স্যাড হয়ে চলেই গেল। তুই একদিন থাকবে না, তখন দেখবো। পটল শ্রিম্প ছিল, ভাতটাও ছিল, একটু স্যালাড ঠালাডও কেটে নিল, বাকি সব খাবার টাবার নেবো এখন গরম করে নিল। এখন আমরা লাঞ্চটাও সেরে নেবো। চূড়ান্ত ধরনের একটা চিকেন বানিয়েছে সঞ্চিতা, যা ওর লাইফ টাইমে যত চিকেন বানিয়েছে তার মধ্যে বেস্ট। বলছে কি তোর বানানো সব চিকেনের থেকে বেস্ট নাকি? খুব ভালো হয়েছে, দুর্দান্ত। ঘিটার জন্য মনে হয়, স্পাইসেস নেই। হ্যাঁ মানে কাঁচা লঙ্কা পেস্ট, তাও আবার শুকনো লঙ্কার মানে লঙ্কার গুঁড়ো আর কি দিইনি, কোনো মশলার ওভার পাওয়ার গন্ধ নেই, খুব সুন্দর লাইট পাতলা মধ্যে। আই থিঙ্ক ঘিটাতে ভেজেছিলাম না, ওই জন্য ওটার একটা আলাদাই স্বাদ। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। প্রীতিও খুব ভালো খেলো, ছেলেকেও খাওয়াতে খাওয়াতে আমরাও লাঞ্চটা সেরে নিচ্ছি। টিভিতে একটা মুভি চালিয়েছে নব। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে,
সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।